এইটা আমরা সমুদ্র থেকে পেয়েছি, আমি না তন্ময় পেয়েছে। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে যাইছি কিন্তু কিছু খেয়েও না। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হলো এগ টোস্ট। এরপরে আমরা যাব গোল্ডেন বিচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 4 এন্ড লাস্ট ডে এট পুরী। কালকে আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখন কটা বাজে? এখন প্রায় 12:15 বাজে। এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচ। তো গোল্ডেন বিচ আমরা কমপ্লিট করার পর এখানে কিছু ফটো তুলবো, তোলার পর আমরা এখানে আসবো। এখানে স্বর্গদ্বার বিচে স্বর্গদ্বার বিচে এসে এখানে আমরা একটু স্নান করবো। বাড়ি আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে আজকে স্নান করবো সমুদ্রে। একটু লাস্ট ডে, তাই সবাই মিলে একটু স্নান টান করবো। তো চলো দেখা যাক, গোল্ডেন বিচে চলে যাই। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি না ফুল রেডি। এই যে জুনি রেডি। তন্ময় কোথায়? তন্ময় এখনো নামেনি। চলো। প্রচুর লোক এখন সকালবেলায়, প্রচুর লোক। সেদিন সন্ধ্যেবেলা এসেছিলাম, খুব একটা ভিড় ছিল না। এখন গোল্ডেন বিচেও দেখছি সকালে প্রচুর লোক। পাগলামি করছি, একটু রিলস করছি। এখানে আসার কারণটাই এটা, রিলস করতে হবে। এই যে আরেকজনকে দেখো, তুমি বলছে ও জলেও নামিনি, ওইখানে ডাঙায় বসে বসে বলছে হাওয়াতে চোখ সত্যি বসে বসে জুড়িয়ে আসছে। আমরা এবার ড্রেস চেঞ্জ করে স্বর্গদ্বারে চলে এসেছি। সবাই মিলে একটুখানি বিচে স্নান করতে নামবো। তো চলো, এই যে উম্মাকেও একটু নামিয়েছি জোর করে। চলো, কেন নামবে না? এই যে উম্মাও নেমে পড়েছে, মা বাবা কাকিমা সবাই নেমেছে। সৌরিকরা নামছে একটু বাদে, অ্যালেক্সাকে নিয়ে ঘরে আছে। চলো। তখন তো বিকেল হয়ে গেছিল, ছদিকে সব অন্ধকার অন্ধকারে। সেদিন আজ সকালে রোদে গেলাম, জলদি গেলাম। এইখানটা বসে যায়। হ্যাঁ, এইখানটা বসলেও ভালো। সব কিভাবে জামা কাপড় চেঞ্জ করছে, এই ভাবি এদের কোন রকম লজ্জা শরম নেই। তো কোথা থেকে কারা, মানে ক্রাউডটা সিরিয়াসলি, মানে এটাই বাথরুম, এখানেই জামা কাপড় ছাড়ার জায়গা। কিছুক্ষণ পরে মোটামুটি আমি খেলাম মদন মোহন, খেয়েছি, সেটা ইচ্ছা করছে। এবার একটু তাহলে একটু পরে খা, খা খেলে একটু পরে। তাহলে পরে খা। কত দূর গেছে। কি ঠান্ডা জলটা। স্নান করে এখন উঠে গেছি, একটু আইসক্রিম খাচ্ছি আমরা। এরপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেক্সট আর একটা প্ল্যান আছে, দেখা যাক। খাবি? হ্যাঁ, দিয়েছি ম্যাঙ্গো। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন খুব খিদে পেয়ে গেছে। এতক্ষণ অ্যাকচুয়ালি আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম এই স্বর্গদ্বার বিচে। তো অনেকক্ষণ ধরেই আমরা সবাই মিলে স্নান করেছি। তো এখন এই মুহূর্তে আমাদের সবাইকে খিদে পেয়েছে, কেউ কেউ আগে খেতে গেছে, বাবা মাদের খাওয়া হয়ে গেছিল, কিন্তু আমাদের জাস্ট আমরা এই ফ্রেশ হয়ে এখন একটু খেতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা এই স্বর্গদ্বার যে রোডটা মেরিন ড্রাইভ দিয়ে হাঁটছি। এই সামনেই আজকে ভাবলাম যে সামনে অনেকদিন এই পরপর একদিনেই আমরা খেয়ে চলেছি। যেমন এই নীলাচলে খাচ্ছিলাম, বিদেশ ঘরে খাচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু কস্তুরীতে খেতে যাই, দেখি কেমন খাবার। খেয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি খাবার কেমন। সব জায়গায় বন্ধ, স্বাভাবিক। এখন 6টা সাড়ে 6টায় তো কোথাও মানে খোলা থাকবে না। কস্তুরীতে গেছিলাম, সব বন্ধ। তো আমরা একটুখানি এগিয়ে সেটা কোয়ালিটি রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে এসেছি, দেখি কি পাওয়া যায়। আমাদের মেনুতে আছে আজকে যে ভাত, পোস্ত, এটা হচ্ছে ফিশ কালিয়া, রুই ফিশ কালিয়া, আর এটা হচ্ছে প্রন কারি। জাস্ট প্রচন্ড খিদে পেয়েছে, রেস্টুরেন্টে এসে বসেছি। তো ফাইনালি আমরা খাবার মানে যেটা চেয়েছিলাম পেয়েছি। তো আমরা এখন খাওয়া শুরু করবো।
এখানে শুভ অলরেডি শুভ খিদে পেয়েছে তো বিভৎস আর পারছি না। সৈনি তো আর ওয়েট জিজ্ঞেস করছি না, শুরু করে দিয়েছে আগে। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। পুরী পুরী পুরী, তো পুরী ট্রিপ কমপ্লিট। আজকে একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, ডে 4। আর এখন আমরা খাবার অর্ডার করতে বেরিয়েছিলাম ডিনারে সবার জন্য। তো আজকে সবার মনটা খুব খারাপ, আর তার সাথে সবাই খুব টায়ার্ডও। কারণ এটা ভাবলেই আরো বেশি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড লাগছে যে কালকে আমরা ট্রেনে উঠছি, ট্রেনে উঠে পরশু থেকে আবার সবার সেই একই লাইফ, আবার অফিস, আবার সবকিছু। যাই হোক, ঠিক আছে, কিছু আর করার নেই, এটাই এর নামই লাইফ, চলে যেতে হবে। কিন্তু আমরা 4 দিন খুবই ভালো কাটিয়েছি, আর তোমাদের এই সাপোর্ট পাওয়ার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে। তো আমরা এখন একটু বিচে এসেছি, কারণ আমরা যেখানে খাবার অর্ডার করেছি সেখানে বললো 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো আমরা ইন দ্য মিনটাইম এখানে এসে বসে লাস্ট মিনিট ভাইবসটা ছাড়তে চাইছি না। তো কিছুক্ষণ বসে এখানে একটু হাওয়া খেয়ে, চা খেয়ে, তারপর আমরা ঢুকে যাব। একটু আপাতত এই বিচে একটু বসেছি, একটু চায়ের দোকানে। একটু ভাবনা চিন্তা, মানে একটু ডিসকাশন চলছে আমাদের এই যে, কারণ কালকে যে ফলকনামাতে যে আমাদের টিকিট আছে, আমাদের 10:20 ট্রেন ফলকনামাতে। তো যে ফার্স্ট ক্লাসটা আমাদের কনফার্ম, কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের কনফার্মটা হয়েছে কেবিনে। এবার অ্যালেক্সাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের খুব দরকার ছিল, বাট কেবিনে হয়েছে। এবার কেবিনে প্রবলেমটা এটাই যে আমরা যদি কো প্যাসেঞ্জার যদি প্রবলেম মানে কমপ্লেন করে, তখন প্রবলেমটা ক্রিয়েট হবে মেনলি। তো এখনও অবধি ঠিক আছে, দেখা যাক। কালকে এটা যখন ট্রেনে ট্রাভেল করব, আমাদেরকে এটাকে ম্যানেজ করতে হবে। এইটা একটা ছোট টেনশন রয়ে গেল, বাকি সব কিছুই ঠিক ছিল। একটা ছোট টেনশন এখন জাস্ট ক্রিয়েট হলো। দেখা যাক কতটা কীভাবে সলভ হয়। তোমাদের সাথে দেখা হবে কালকে, আবার কথা বলবো, তখন তোমাদেরকে বলবো কি সমস্যা হচ্ছে। আমাদের ট্রেনের টিকিটটাও কালকে সেপারেট হয়ে গেছে, হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসটা আগে ফার্স্ট প্রায়োরিটি ছিল, তাই জন্য আমরা ফার্স্ট ক্লাসটা আগে কাটি। তো তারপর ফলকনামাতেই আমাদের বাকি জনের 11 জনের টিকিট কাটা হয়, কিন্তু সেটা RLWL ছিল ওয়েটিং লিস্ট। তো আমরা একটু প্যানিক হয়ে গেছিলাম যে আদৌ ওটা কনফার্ম হবে কি না। তো তখন বাবা বলে যে না, রিস্ক নিয়ে লাভ নেই, ঘুরতে এসে তখন মাথায় থাকবে না তৎকালে কাটবো কি। আর ব্যাপারটা এটাই যে RLWL এর টিকিটগুলো কনফার্ম হওয়ার চান্স খুব কম, কারণ GNWL রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট, হ্যাঁ সেটা কনফার্ম হওয়ার চান্সেস কম থাকে। GNWL মানে জেনারেল ওয়েটিং লিস্টটা যেহেতু ডেস্টিনেশন থেকে হয়, মানে যেই একদম যে স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে সেটা কনফার্ম আগে হয়, তারপরে রিমোট লোকেশন ওয়েটিং লিস্টগুলো কনফার্ম হয়। এবার সেইটার জন্যই তো বাবা একটুখানি টেনশন হয়ে গেছিল ওই ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য ওটা ক্যান্সেল করে আবার হামসাফার এক্সপ্রেসে কাটা হয়েছিল। তো কালকে আমরা 2টো ট্রেনে যাব, মানে একসাথে আমরা এখান থেকে রওনা দেবো ভুবনেশ্বরের জন্য। গাড়ি বুক করা হয়ে গেছে। তো ফলকনামাতে যাচ্ছে ওর দাদা, বাবা, মা আর অ্যালেক্সা, আর বাকি ট্রেনটাতে আমরা যাচ্ছি, হামসাফার এক্সপ্রেসে আমরা যাচ্ছি। আর আমরা হাওড়াতে গিয়ে টাইমটা মোটামুটি নামার টাইমও এক, আর আমাদের ট্রেনে বোর্ড করার টাইমও এক, কারণ এখান থেকে আমরা ভুবনেশ্বরের জন্য বেরোবো সকাল 7টার সময় গাড়ি বলা হয়ে গেছে। তো ভুবনেশ্বরে আমরা 7টা নাগাদ বেরোবো। তো আসার কারণ ওখানে আবার গিয়ে পার্সেল কাউন্টারে কিছু ফর্মালিটিস থাকেই অ্যালেক্সাকে নিয়ে সেটার জন্য এনাফ টাইম আছে। হ্যাঁ, সেটার জন্য এনাফ টাইম থাকবে। টাইম এবার আছে, কিন্তু সমস্যা হচ্ছে কো প্যাসেঞ্জাররা যাতে সমস্যা না করে, কারণ ট্যুরটা নিয়ে একটু ট্রাভেল হলো। তো আই থিঙ্ক সবকিছু যখন পজিটিভ হয়েছে, এটাও কোনো অসুবিধা হবে না, আমরা ভালোভাবেই পৌঁছে যাব। কিন্তু খুব তাড়াতাড়ি যেন সময়টা কেটে গেল, আবার সেই চারটে দিন মানে কিভাবে যে কাটলো সবাই মিলে একসাথে মজা করে, মানে সত্যি মানে বুঝতেও পারলাম না সময়টা যে 4টে দিন এক পরপর কেটে গেল। কালকে থেকে আবার তারপরের দিন থেকে আবার সেই অফিস, আবার সেই অফিস লাইফ, সেই আবার এক জিনিস, সবকিছুই থাকবে ডেফিনেটলি, বাট সবকিছুই আবার চলবে এরকম ভাবে। কিরে, প্যাকিং শুরু? বাড়ি যাওয়ার সময়, আসার সময় প্যাকিং এ যা এক্সাইটমেন্ট থাকে, এখন বাড়ি যাওয়ার সময় প্যাকিং এ আর সেই এনার্জি নেই। মুখটা কি অবস্থা, সব ট্যানে পুরো পুড়ে কালো হয়ে গেছে। এটা কিন্তু সবাইকে দেখেই বোঝা যাচ্ছে যে সবাই প্রচন্ডই টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। কার জ্বর এসে যাচ্ছে, বিশাল হুজ্জুতি হয়েছে। এখন প্যাকিং স্টার্ট হয়েছে বাড়ি যাওয়ার জন্য। তো রাত্রেবেলায় আমরা সব প্যাকিং সেরে নিচ্ছি, কারণ কাল সকালবেলা আমাদের 7টার সময় সৈনী প্যাকিং করছে, ওদিকে আহিরি প্যাকিং করছে,
সবাই প্যাকিং নিয়ে ব্যস্ত এই মুহূর্তে, কারণ কাল সকালবেলা আমাদের মোটামুটি 7টার মধ্যে বেরোতে হবে। 7টায় গাড়ি চলে আসবে, তো 7টার মধ্যে আমরা চেক আউট করে বেরোবো। তো রাত্রেবেলার মধ্যে আমরা এই কাজগুলো করে রাখছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে এইভাবেই সাপোর্ট করার জন্য। তো এখন হচ্ছে আমাদের প্যাকিং চলছে, তো কিছু করার নেই, এটাই লাইফ। আনন্দও যেমন থাকবে, সবকিছু নিয়েই চলতে হবে। তো টিল দেন, সি ইউ, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, গুড নাইট, বাই বাই, টাটা।